এই কালাইয়া বাজার বৃহত্তম বরিশালের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাট এই কালাইয়া বাজার। অনেক দূর থেকে ব্যাপারীরা আসে, অনেক দূর থেকে, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, এই বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা আসে আমাদের এই হাটে। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আজ আসছি বাউফল থানার কালাইয়া বন্দরে। এটি বাংলাদেশের বলা হয় যে সর্ববৃহৎ পশুর হাট, যেখানে মানে পশু বিক্রি কেনা বেচা দক্ষিণাঞ্চলের মানুষদের বিশেষ করে একটা বিশাল বাজার। এই বাজারটি প্রতি সোমবার সকাল থেকে একদম রাত অবধি চলে এবং এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে গরু, তারপরে মহিষ, পাইকারি, খুচরা বিক্রি হয় এবং এটা দীর্ঘ একটা পুরনো বাজার, ঐতিহ্যগতভাবে মানে পরিচিত একটি বাজার। বলা হয় যে 100 বছরের পুরনো, এরকম ধারণা করা হচ্ছে, কারণ কেউ সঠিক তথ্যটি দিতে পারেনি। সবাই একই বক্তব্য যে তাদের পরম্পরা, বংশ পরম্পরা, তার দাদার এরকম ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গেছে যে তারা পরম্পরাভাবে এটা পেয়ে আসছে। সো এটা খুবই ইয়ের বিষয়। আমরা আপনাদেরকে আজকে এই কালাইয়া বাজারের দৃশ্যটি আপনাকে ধারণ করে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখুন এই যে আপনার মহিষের বাতানটা এই পাশে, এই প্রান্তে হলো মহিষ, তারপরে গরুর হাট, তারপরে খাসি বকরি সহ বিক্রি হয়। এটি প্রত্যেক সোমবার সারা এই অঞ্চলের মানুষের চাষাবাদ থেকে শুরু করে মাংসের চাহিদা পূরণ করে এই হাটটি। এখান থেকেই মানুষ খুচরা এবং পাইকারি, বিশেষ করে হাল চাষের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটিও এখান থেকে কেনা বেচার একটা বড় মাধ্যমে কালাইয়া বাজার। বন্ধুরা, আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন এবং আমাদেরকে অনুপ্রাণিত করুন। আপনারা যদি বেশি বেশি করে কমেন্টস করেন, জানান, তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে এই প্রতিবেদন দেখানোর আশাবাদ ব্যক্ত রাখছি। আপনাদের
হাটটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, এটা আসলে কত বছরের হাট? বহু বছরের চাচা, 200 বছর উপরে, 200 বছর। ধারণা কিভাবে হলেন? এখন তো সন্তারিক লেখা নাই। না হলে আমাকে তালইরে আমরা দেখি নাই, তালইর মা বাপ মা কইছে যে কালইয়ের হাট আছে অনেক আগে, আমাগো আগেরে, মানে আপনার বাবার বাবা, দাদার বাপ, দাদার বাপ। দাদার বাবা ধারাবাহিক ভাবে আপনারা শুনে আসছেন যে এটা একটা হ্যাঁ হ্যাঁ এটা 200 বছর ধারণা করছে। হ্যাঁ, 200 বছর উপরে ছাড়া নিছে না। আপনি কত বছর এখানে? 200 বছর। আপনি আমি ধরেন আজকে ধরেন আমার বয়স ধরেন 60-এর উপরে। 60 বছর? হয়, আমি 40 বছর ধরে ব্যবসা করি। 40 বছর। আপনি হাটে গরু নিয়ে আসেন, বিক্রি করেন? হ্যাঁ, ওই একটু বেশি না আমি। এটা উনি বিক্রি করছেন? হ্যাঁ। আপনি 58,000 টাকা কিনে নিয়েছেন। আচ্ছা, আপনি কত বছর যাবত এখানে? আমরা প্রায় 10-12 বছর কেনা বেচা মানে কোরবানিতে ছাড়ি। আচ্ছা, আপনার নামটা বলেন। কোফা শামসু। কোফা শামসু কেন? কোফা শামসু আমার নাম না করে চেনে না। মানে এই নামটা এটা নিশ্চয়ই আপনার বাবা মা রাখে না? যে না, আমার বাবা মায়ের রায় না, এখন বর্তমান সরকার রাখছে। কেমন? ওই সরকার ওই কোফা শামসু ছবি উঠেছে না, এখন ওই দেখলি কোফা শামসু হয়েছে। এখন আমি যদি চেতি তাহলে আরো খারাপ হইবে। আর চেতি না, মানুষ আশ করে দিয়ে বলাই এখন শখের তোলা আসি। সরকার তেল আসি। আমি যতটুকু জানি যে বাংলা একটি সিনেমা আছে কোফা শামসু, হয় হয় সেখান থেকে কোফা শামসু, আপনারা সবাই কোফা শামসু হিসেবে চিনেন। হয় হয়। আবার গরুর ব্যবসা করেন, সেই সাথে মিলে যায় যে হ্যাঁ। গরু কাটতে। ওই আমি জয়সর যাই গরু কিনতে, বডি কিনতে, হ্যাঁ আনুলে হ্যাঁ কোফা শামসু। কোফা শামসু ওনার নামই কোফা শামসু। ওনার নাম? হ্যাঁ, আসলে মনে কিছু করেন না, থানায় গেছিলাম, মামলা করছে আমার নামে একজনে। তার সিএজি বলে আপনার নাম কি? আমি কই আমার নাম শামসু। কই কোফা শামসু আপনি? আমি কইলে হয়, লেহেন কোফা শামসু। তো লেখতে হয়েছে, বাধ্য হয়েছে, লেখতে বাধ্য হয়েছে। আমি অভিভূত যে এইভাবেও মানুষের নাম হয়। শামসু ছিল, শামসু কোফা শামসু হয়ে গেছে। বেশ ভালোই লাগলো। আচ্ছা, তাই মানে এখানে প্রতি মানে কবে কবে হাটটা হয়? খালি সোমবার, খালি সোমবার সোমবার হয়, একটা 12 মাস, 12 মাস সপ্তাহ সোমবার। আচ্ছা, এমনি জমজমাট থাকে কি ঈদের সময় নাকি অন্যান্য সময়? 12 মাসই। আজকাল একটু কম, আবার ধরেন 34 ফাল্গুন 34 হইলেই আরম্ভ হয়ে যাবে, গরু হাজারে হাজারে গরু উঠবে। আচ্ছা আচ্ছা। আর এখানে আমি দেখলাম মহিষ আছে, গরু আছে, খাসি, ছাগল টাগল এগুলি আছে? হ্যাঁ, সব গরু ছাগল মহিষ সব বিক্রি হয়? সব বিক্রি হয়। পাইকারি খুচরা সব? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। তো এইবার এই কাম হয়েছে। বাজারে এখন কি সিজন? না, সিজন সামনে আরো, সামনে? সিজন 12 মাসই গরু বেচে উঠে। কিন্তু একটা কথা আমি একটু আগে শুনলাম যে গরুর বাজারটা যেটা হয় যে এখন তো মাঠে অনেক কাজ, অনেকে আসে না, কিন্তু জমজমাটটা নাকি অন্য সময় ফাল্গুন মাস হইতে আরম্ভ হয়ে যাবে। চৈত্রি মাসে আপনি আসতে পারবেন না এই বাজার দিয়া। বৈশাখ মাসে খালি গাড়ি থাকবে, গাড়ি গাড়ি আর গাড়ি, গাড়ি আর 150-200 গাড়ি আর ট্রাক সব। হ্যাঁ, এই গরু কোন কোন জায়গা থেকে আসছে? কুষ্টিয়া যায়, কুষ্টিয়া, পাবনা, ওই অঞ্চলে চলে যায়। আমার অঞ্চলে গরুর অভাব নাই, এই আমরা কিনে হাটে উঠাই। এইখান থেকে চট্টগ্রাম যায়? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে চট্টগ্রাম যায়, এইখান থেকে ঢাকা যায়, গাজীপুর যায়, নোয়াখালী যায়, ডিস্ট্রিক্টই যায় এই জায়গা থেকে গরু। এই জায়গা থেকে বাংলাদেশের অনেক অঞ্চলে চলে যায় গরু, অনেক অঞ্চলে। এটা সবচেয়ে বরিশালের বৃহত্তম, হ্যাঁ বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই বাজারটিকে বলা হয় যে প্রায় দালিলিক কোনো প্রমাণ না থাকলেও পরম্পরা হিসাবে এখানকার মানুষের যে কথা, সেটিতে প্রায় 200 বছর বলা হয় যে ব্রিটিশ সময়ে, ব্রিটিশদের শাসনামল থেকে বা তার আগের থেকে এই বাজারটি এখানে প্রতিষ্ঠিত এবং বিশাল আকৃতির একটি জায়গা নিয়ে
যেটি মানে আপনারা একটু আগে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানকার সমস্ত বিষয়গুলি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে এই বিষয়টি আমি যেটা যে দক্ষিণাঞ্চলের সবচেয়ে ঐতিহাসিক এবং সবচেয়ে জনপ্রিয় একটি বাজার, যেটি প্রায় 200 বছরের মতো। আমরা ধারণা করছি যে সূত্র হয়তো দালিলিক কোনো প্রমাণ পাওয়া যাবে না, কিন্তু এখানকার লোকজন যারা বাস করছেন দীর্ঘদিন এই বাজারের সাথে জড়িত, তারা বলছে যে পরম্পরা, তার বাবা দাদার থেকে দাদা এইভাবে ধারাবাহিকভাবে শুনে আসছে। সেটি আমরা যদি ক্যালকুলেশন করি প্রায় 200 বছরের একটি ঐতিহ্যবাহী বাজার। একটু আগে আমরা গিয়েছিলাম ধানের যে আড়ত, সেটিরও একই অবস্থা, দীর্ঘ সময়ের এবং ঐতিহাসিক একটি বিষয়। এই অঞ্চলের মানুষের নিজেদের চাহিদা মিটিয়ে সারা দেশের চাহিদাটা এখান থেকে মেটানো হয়। আপনারা জানেন এখানকার কৃষিপ্রধান দেশের বাংলাদেশের অন্যতম একটি অঞ্চল দক্ষিণাঞ্চল, যেখানে অন্যান্য চাষাবাদের পাশাপাশি মানুষের গোখাদ্য এবং অন্যান্য সুবিধাগুলো এখান থেকেই আসলে ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আমাদের সাথে আপনারা আছেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সারাবেলা মানুষের সাথে থাকবে, মানুষের কথা বলবে, মানুষের স্পন্দনকে নিয়ে সামনে এগোবে। আগামী দিনে আরও কোনো নতুন বাংলাদেশের চমক থাকে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সাথে থাকবে, এটি প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ।